5টি মূল্যবান জিনিস আমরা মূল্যায়ন করব। আজকে ঘরে গিয়ে লিখে রাখবেন, জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এটা ডেলি কয়েকবার দেখবেন। এরপরে বাসা থেকে বের হবে যে আমার এই 5টা মূল্যবান জিনিসকে আমি নষ্ট হতে দিব না, ইনশাআল্লাহ। মনে আসেনি উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? এক, নিজে নিজে ইবাদত করবেন, উপকার। 2 নাম্বার, অন্যের সাহায্যে ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা, 5353 নম্বর হাদিস। 5353 কত হয়? 5353। قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو الصائم النهار القائم الليل। নবীজি বলেন, কোন ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদ নামাজে কাটায়, আর আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহর রাস্তায় মুজাহিদের যে সওয়াব, সারাদিন রোজা রাখে তার যে সওয়াব, কোরআন তেলাওয়াত করে তার যে সওয়াব, সারা রাত নামাজ পড়ে তার যে সওয়াব। কোন ব্যক্তি যদি অসহায় দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে যায়, বিধবা নারীদের সহযোগিতায় এগিয়ে যায়, তার আমল নামায় মুজাহিদের, রোজাদারের আর রাতের বেলা তাহাজ্জুদ আদায়কারীর সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এটা অন্যের সাহায্যে বাদ। ফকিররে দান করবেন, সাহায্য মানে কি? আপনি যে দান করলেন এটা আপনারই লাভ। যে আমি দরিদ্রকে দান করলাম, ওর কারণে আমি সওয়াব পেয়েছি। আমি বিধবাকে দান করলাম, তার কারণে আমাকে আল্লাহ সওয়াব দান করবেন। রক্তের সম্পর্ক রক্ষা করা, এটা একটা দামি কাজ। অন্যের সাহায্যে সওয়াব কামাই করা, করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা, 5 নাম্বার আলোচনা, বলেন মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। এটা শর্টে শেষ করে দিব, একটু শিখে নেন এটা। বলেন, আমরা, প্রচন্ড শীত পড়তেছে, 5 মাধ্যমে ইবাদত করি। বলেন, অন্তর দিয়ে, মনে রাখবেন, মুখ দিয়ে, আবার অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, সম্পদ দিয়ে, শরীর এবং সম্পদ দিয়ে। 4 নাম্বারটা হলো শরীর দিয়ে, 5 নাম্বারটা শরীর এবং সম্পদ দিয়ে। না, 4 নাম্বারটা না, সম্পদ দিয়ে। 5 নাম্বারটা শরীর এবং সম্পদ। আবার বলছি, বলেন, অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে। শরীর হলো 3 নাম্বার। 4 নাম্বার সম্পদ দিয়ে। 5 নাম্বার হলো শরীর এবং সম্পদ দিয়ে। এই 5টার নাম দিয়ে আমরা, বলেন, অন্তর দিয়ে যে ইবাদত করা হয় সে ইবাদতকে আত্মিক ইবাদত বলে, মানে আত্মার সাথে সম্পর্ক। মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে বলে মৌখিক ইবাদত। শরীর দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় শারীরিক ইবাদত। সম্পদ দিয়ে যে ইবাদত করি, অর্থ দিয়ে, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। আর 5 নাম্বার শরীর এবং সম্পদ দিয়ে, এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। একটু মনোযোগ দেন। 1 নাম্বার ইবাদত হলো অন্তর দিয়ে। অন্তরের ইবাদত কি? অন্তরের ইবাদত, বলেন, বিশুদ্ধ নিয়ত। এটা কিসের ইবাদত? অন্তরের। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের সাথে, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তো বলেন তো, নিয়তের ইবাদত কি দিয়ে করি? অন্তর দিয়ে। মাশাআল্লাহ, একটু আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, এটা মুখে বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা। অন্তরে বিশ্বাস করার নাম, বলেন, আত্মিক ইবাদত। অন্তর দিয়ে বিশ্বাস করব, এটার নাম কি হয়ে যাবে? আত্মিক ইবাদত। আত্মিক মানে অন্তরের ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আপনি মুখ দিয়া, ভাই অন্তরে আছে তো? জি জি, আমার অন্তরে আছে। এই অন্তরে থাকাটা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। এটা যদি অন্তরে সরিষার দানা পরিমাণও থাকে, সুবহানাল্লাহ। 44 নম্বর বুখারীর, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير يعني ঈমান। কারো অন্তরে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, অপরাধের কারণে এই লোকটা যদি জাহান্নামের সাজা ভোগও করে, একদিন জাহান্নাম থেকে বের হয়ে সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আত্মিক ইবাদত। জীবনে যা হবে না হবে অন্তরে এটা রাখেন, আল্লাহ আমি নাফরমানি অনেক করি মাবুদ, আপনার আলো বাতাস খায়াও আমার অনেক গুনাহ হয় আল্লাহ, আল্লাহ আমি কিন্তু দিলে এটা বিশ্বাস করি আপনি ছাড়া আমার কেউ নাই, এটা আমার দিলে রাখবেন। তাহলে একটা গেল নিয়ত বিশুদ্ধ, আর একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি, এটা অন্তরেও করা। অন্তরে আরেকটা ইবাদত বলেন ইখলাস। কি বলেন তো? ইখলাস। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا। আল্লাহ তাআলা আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে। কয়টা গেল অন্তরে ইবাদত? তিনটা। একটা গেল বিশুদ্ধ নিয়ত, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরে বিশ্বাস করা, আরেকটা গেল আপনার ইখলাস, আরেকটা বলেন সুন্দর চিন্তা। চিন্তা কি দিয়ে করে? অন্তর দিয়ে, এটা আত্মিক ইবাদত। সুন্দর চিন্তা। এখন আমার দিকে একটু তাকান, আমি আসমানের দিকে তাকাইলাম, চিন্তা করতেছি এত সুন্দর আসমানটা কে এইভাবে খুঁটি ছাড়া বানাইলো, আমি শুধু চিন্তা করতেছি। চিন্তা করতে করতে কোরআনের সূরা আলী ইমরানের 190 191 নাম্বার আয়াতে আমি জবাব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি চিন্তা করতেছি আসমানটা এইভাবে দাঁড় করায় রাখছে কার হুকুমে? সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয় ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। তো দেখেন আমি খালি চিন্তা করতেছি। সূরা আলী ইমরানের 190 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিন সৃষ্টির মাঝে, দিন রাতের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। সুবহানাল্লাহ। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসে আল্লাহকে স্মরণ করে, শুয়ে শুয়েও আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাহফাজহা ওয়া ইন আমসাকতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি। এইভাবে আপনি এটা দোয়া আর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আর কি। খুব সুন্দর অনুবাদ আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহ আপনার নামে আমি শুইলাম, এইভাবে মাথাটা রাখলাম, আল্লাহ আমার জানটা কি আমার ফিরিয়ে দিবেন কিনা এটা আপনি জানেন। যদি ফিরিয়ে দেন তো আলহামদুলিল্লাহ, যদি আপনি আল্লাহ ফিরিয়ে না দেন তাহলে নেককারদের সাথে আমার জানটা, আমার আত্মাটা রেখে দিয়ে হেফাজত। কত সুন্দর সুন্দর দোয়া আছে। কিন্তু ঘুমের ব্যাপারে আমার একটা ওয়াজে আছে, ওইটা দেখবেন ভালোই মানুষ দেখছে। ঘুমের ব্যাপারে একটা ওয়াজ আছে, শুধু ঘুমের ব্যাপারে, ঘুমানোর সময় কি কি করবেন এটা আলাদা একটা ওয়াজ আছে। তো সেটা একটু সার্চ করে নিয়ে ওই এগুলোর লগে যোগাযোগ রাখলে আপনার কেমনে জানি দিয়ে দিব, সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুন্দর চিন্তা করা। তো চিন্তা করতে করতে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আসমান জমিন নিয়ে জ্ঞানীরা চিন্তা করে, আসমান এইভাবে খুঁটি ছাড়া কে বানিয়েছেন, জমিন এইভাবে ভাসমান পানির উপর কে রেখে দিলেন, চিন্তা করে জ্ঞানীরা চিন্তা করে। এরপরে চিন্তা করার পর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। এখন বলেন চিন্তা করে কারা? বলেন আসমান নিয়ে চিন্তা করে কারা? জমিন নিয়ে চিন্তা করে কারা? এবার দেখেন আল্লাহ তাআলার আসমান নিয়ে চিন্তা করলাম, আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আমি আসমানকে তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে দিলাম।
এবার জমিনের দিকে তাকাইছে, আল্লাহ জমিনটা নড়ে না কেন, চড়ে না কেন? ওনারাও বসে রয়েছে, আমিও বসে রয়েছি, চেয়ার তো নড়ে না। আল্লাহ নিচে তো পানি। আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি মজবুত পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের জন্য বসবাসের উপযোগী বানায়। তো জ্ঞানীরা এটা কি করে বলেন? জ্ঞানীরা কি করে? আবার কি করে? এই চিন্তাটা আত্মিক ইবাদত। এই যে সুন্দর চিন্তা, আমি চিন্তা করতেছি উত্তরপাড়ার আব্দুর রহিম ভাই 4 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, ফজরটা বাসায় পড়ে, উনি মসজিদে পড়ে না, কিভাবে ওনারে মসজিদে আনা যায়? ফোন করে আনবো নাকি ওনার বাসায় গিয়ে ডাকবো? এই যে চিন্তা করতেছেন, সওয়াব লেখা। সুন্দর চিন্তা আত্মিক ইবাদত, এই কারণে আল্লাহ আপনাকে সওয়াব দেন। আল্লাহ জানে, বুঝাইতে পারছি নি কথাটা? তাহলে সুন্দর চিন্তা করা এটা আত্মিক ইবাদত। তাহলে একটা গেল বিশুদ্ধ নিয়ত, আরেকটা গেল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তরে ইয়াকিন করা, বিশ্বাস করা, আরেকটা গেল ইখলাস, আরেকটা গেল সুন্দর চিন্তা। এইগুলো আত্মিক ইবাদত। 2 নাম্বার মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? মৌখিক ইবাদত ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে বললাম, এটা কিন্তু একদিক দিয়ে অন্তরে বিশ্বাস করা আত্মিক ইবাদত, আর এই যে মুখে উচ্চারণ করা মৌখিক ইবাদত। এবার দিল থেকে অন্তরে বিশ্বাস অর্থাৎ আত্মিক ইবাদতটা ঠিক রেখা এবার মৌখিক ইবাদতটা আমরা করি, অন্তরেও ঠিক রাখবো, মুখেও করবো। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। মা ক্বালা আব্দুন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা মৌখিক ইবাদত। বলেন তিলাওয়াতুল কোরআন মৌখিক ইবাদত। কোরআন তেলাওয়াত করা কি ইবাদত? তিরমিজির হাদিস 1333 নম্বর হাদিস। তাহলে কি হইল? 1 3 3 3 1333, এরকম না? একের পরে 3টা 3। قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সদকাকারীর মতো, গোপনে কোরআন তেলাওয়াতকারী গোপনে সদকাকারী। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন। এবার বলেন জিকির করা মৌখিক ইবাদত। জিকির করা কি ইবাদত? মৌখিক ইবাদত। আল্লাহর জিকির করেননি? আল্লাহর জিকিরে যদি 2 ফোঁটা চোখের পানি বের হয়, আর যদি জমিনে 1 ফোঁটা পানি পড়েই যায় কোনো কারণে, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, আবার আল জামিউস সগীরের মধ্যে আসছে 8655 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله ففاضت عيناه حتى يصيب الارض لم يعذبه الله يوم القيامه। কেউ আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ স্মরণে তার চোখ দিয়ে পানি আসলো, এই পানির ফোঁটা জমিনে পড়লো, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। জিকির করা। আজকে রাতে আপনারা জিকিরের আমলটা এইভাবে করতে পারেন, নির্জনে বসে বসে আল্লাহরে স্মরণ করবেন। আল্লাহ আল্লাহ, আমাকে আপনি কত নিয়ামত দান করছেন, আল্লাহ আলো দিলেন, বাতাস দিলেন, আল্লাহ এগুলা খাওয়ার পরে ভোগ করার পরেও আমার কত সুন্দর 2টা হাত দিলেন, এই হাত দিয়ে আমি কত গুনাহ করছি আল্লাহ, এই চোখ দিলেন 2টা, হারাম জিনিসের দিকে কত তাকাইলাম আল্লাহ। এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করবেন। সহিহ বুখারী 660 নম্বর হাদিস। 7 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিবেন, এর মধ্যে একজন রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার 2 চোখ থেকে পানি আসে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে তার ছায়া জায়গা দিবেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করা, করবো তো ইনশাআল্লাহ। তো জিকির করা, জিকির স্মরণ করা, জিকির করা। জিকির নামাজ, জিকির জিকির তেলাওয়াত, এটাও জিকির। নামাজ পড়া, এটাও জিকির। তেলাওয়াত করা, এটাও জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলাও জিকির। এখন আপনি কোনটা করবেন বেশি? ইস্তেগফার বেশি পড়বেন না সুবহানাল্লাহ বেশি পড়বেন? দোকানে কাস্টমার নাই,
এই মুহূর্তে কি করবেন? আপনি কাস্টমার আসতেছে না, একটু পরে আসবে হয়তো, বৈশা বৈশা আপনি জিকির করেন। এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ? আমাদের সালাফগণ সুন্দর সিদ্ধান্ত দিয়েছে যে শোনো, জামায় যদি ময়লা থাকে সাবানের প্রয়োজন হয়, ময়লা না থাকলে আতরের প্রয়োজন হয়। ইস্তেগফার নামক সাবান দিয়ে কলবকে সাফ করো, আর সুবহানাল্লাহ নামক আতর দিয়ে কলবকে সাজায়। ইস্তেগফার দিয়ে কলবকে আগে সাফ করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কলবের গুনাহ দূর হইতেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কলবের উপরে একটা গুনাহের জং ছিল, আবরণ ছিল কালো। আস্তাগফিরুল্লাহ, এই কালোটা দূর হইতেছে। আস্তাগফিরুল্লাহ, এই কালোটা দূর হইতেছে। আস্তাগফিরুল্লাহ, কালো জং দূর হইতেছে, এবার দূর হইছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির তো অনেক শিখাইছেন। বুজুর্গ সালফে সালিহিনগণ বলেন, এখন কলব থেকে তোমার মোটামুটি মনে হচ্ছে যে কলবটা সাফ হয়েছে, এখন সাফ কলবকে আতর লাগাইতে হবে। এবার সুবহানাল্লাহর জিকির বাড়ায় দাও, এই সুবহানাল্লাহ দিয়ে কলবকে সাজায়। তাহলে ইস্তেগফার বেশি না সুবহানাল্লাহ বেশি? এটা আশা করি বুঝে আসছে। গুনার মাত্রা যদি বেশি হয়, কতক্ষণ ইস্তেগফার পড়ে নেবেন, পড়ে নিয়ে এবার গুনাহের এই কলবটাকে সাফ করবেন। সাফ করার পর এবার সুবহানাল্লাহ দিয়ে এটাকে সাজাবেন। কোরআন হাদিস যারা পড়াশোনা করবেন, যেমন আপনারা জেনারেল লাইনের অনেকে পড়েন, বই বসে বসে বই পড়েন, আপনারা পড়ার আগে অনেকক্ষণ ইস্তেগফার পড়ে নেবেন। হুজুর ইস্তেগফার কেন পড়বো? বলেন যত বেশি, বলেন ইস্তেগফার যে যত বেশি পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে। যত বেশি গুনাহ ঝরবে তত বেশি মেধা বাড়বে। এটা ছাত্র করে মুখস্থ করে একদম। ইস্তেগফার যত বেশি পড়বে গুনাহ তত বেশি ঝরবে, গুনাহ যত বেশি ঝরবে মেধা তত বেশি বাড়বে। এই জন্য কোরআন হাদিস পড়ার আগে অনেকক্ষণ ইস্তেগফার পড়বেন। হুজুর কেন পড়বো? ইস্তেগফার পড়ার মাধ্যমে কলবটাকে সাফ করবেন। সাফ করার পর এবার এই কলবের মধ্যে কোরআন হাদিস রাখবেন। এক গ্লাস পানি যদি আমার দেন, না দেওয়া লাগবে না, তো পানি দিবেন এক গ্লাস, নিচে এক ফোঁটা প্রস্রাব, আর উপরে মনে করেন পুরাটা পানি, এক ফোঁটা মাত্র প্রস্রাব, আর বেশিরভাগ পানি। আমি কি জীবনে পান করবো এটা? না। এই জন্য প্রস্রাব এক ফোঁটা থাকার কারণে এটার মধ্যে আমরা পানি রাখতে চাই না, দুধ রাখতে চাই না। তো বলেন কলবের মধ্যে গুনাহ আছে, সেখানে কোরআন হাদিস থাকবে কিভাবে? এই জন্য মাদ্রাসা ছাত্রদের জন্য নজরের গুনাহ করা কল্পনাও করা যাবে না, কারণ ওরা কোরআন শিখবে, ওরা হাদিস শিখবে, ওদের কলব, ওদের পাত্র, ওদের ভাণ্ড এটা সাফ থাকতে হবে। সেখানে আল্লাহ তার কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে দেবে। তো মনে থাকবে নি, ইস্তেগফার যত পড়বো গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি যার কাছে বুখারীর এক অংশ পড়ছি, বুখারী সানির প্রথম অংশটা যার কাছে পড়ছি, আমার উস্তাজ মুহতারম শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বরকাতুহু আলিয়া হুজুর এই কথাটা ক্লাসে বলছিলেন যে ইস্তেগফার যত পড়বা গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। প্রশ্ন করছি, হুজুর এটা কেমন কথা আপনি বললেন? হুজুর জবাব দিয়েছিলেন, হ্যাঁ, ইস্তেগফারে তোমার গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। কারণ গুনাহের সাথে আর মেধার সাথে একটা সম্পর্ক হলো, মানুষ যত গুনাহ করবে তার মধ্যে কোরআন সুন্নাহের নূর তৈরি হবে না। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে তার উস্তাদ এটাই বলছিলেন যে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিলে দেখবা পড়াশোনা তোমার মুখস্থ থাকবে, পড়াশোনা তোমার মনে থাকবে। তো গুনাহ আমরা বেশি করে ফেলি, তো এটা কিভাবে আমরা দূর করব? ইস্তেগফারের মাধ্যমে দূর করে কলবকে সাফ করব, সেখানে কোরআন সুন্নাহ রাখতে হবে। আল্লাহ আমাদেরকে এরকম বাসার পরিবেশ গুলাও করার তৌফিক দান করেন। বাসা কেন বললাম? ছাত্রটা এই জায়গায় 2 মাস পড়াশোনা করে মাশাআল্লাহ একটা ভালো একটা অবস্থান তৈরি করছে, এক সপ্তাহ গিয়া এই টেলিভিশনে ধারাবাহিক দেখতে দেখতে বেচারা সব শেষ। তাহলে আপনি তো এই জায়গায় 2 মাস ওরে সার্ভিস দিলেন ভালো, এখন বাসায় গিয়ে তো ওরে শেষ করে দিলেন। এই জন্য অভিভাবক যারা আছেন বাসাটা ঠিক করেন, বাসার পরিবেশটা ঠিক করেন। কেন? আপনার সন্তানের সোনালী ভবিষ্যতের জন্য বাসাটা ঠিক করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মনে আসেনি মৌখিক ইবাদত জিকির করা, তেলাওয়াত করা, এবার বলেন দোয়া করা। এটা কি ইবাদত? মৌখিক। আল্লাহ, এবার বলেন দোয়া করা। এটা কি ইবাদত? মৌখিক। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তো 4টা বললাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, এটা শ্রেষ্ঠ একটা মৌখিক ইবাদত। জিকির করা শ্রেষ্ঠ মৌখিক একটা ইবাদত। তেলাওয়াত করা মৌখিক ইবাদত। আর একটা হলো কি করা? আপনার দোয়া করা।
সত্য কথা বলা এটাও মৌখিক ইবাদত। সুবহানাল্লাহ। কি কথা বলা? সত্য কথা বলা মৌখিক ইবাদত। 3 নাম্বার শারীরিক ইবাদত নামাজ পড়া। 4 নাম্বার আর্থিক ইবাদত, আর ব্যাখ্যার সুযোগ নাই, এটা হলো আপনার যাকাত দেওয়া, সদকা করা। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত যেমন হজ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম সবাই যেন কথাগুলার গভীরভাবে উপলব্ধি করে আমলি জিন্দেগি গঠন করে ইবাদতের মাধ্যমে নিজেকে সাজিয়ে আল্লাহর প্রকৃত আবেদ গোলাম হয়ে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।